হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও কিন্তু অনেকটা মেঘ আছে। আর বাড়িতে একটুখানি বৃষ্টি হলেই না জল জমে যায়। আর দেখো ফুল ধরে আছে। তো এই বাগানের যে মালিক মানে জেঠিমা আছে, জেঠিমা আসলে তবে তালা খুললে তবেই ফুল তুলতে পারবো। আর এই যে ঘেরাটা দেখতে পাচ্ছ, এই ঘেরাটার মালিক কিন্তু আমাদের এই উপরতলাতে থাকে, আমরা যে বাইরে থাকি। তো জেঠিমা আসুক, তারপরেই তো ফুল তুলতে পারবো, তাছাড়া পারবো না। তো চলো ততক্ষণ আমরা বাড়ির কাজগুলো করে নিই ঝটপট করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে। তার কারণ আজকে আমি আমার A to Z আমার সংসারের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে কী করছি না করছি তোমরা সব দেখতে পারবে। আর আজকে হচ্ছে রিঙ্কার মর্নিংটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, যে ও সকালে যে স্কুলটা যাচ্ছিল, সেই স্কুলটা আমি এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে আজকেই দিয়ে দিই। ওর এই সপ্তাহটা স্কুল হবে, তারপরে আর হবে না, মানে এখন ওর পরীক্ষা চলছে। তো সেই কারণে একটু ভিডিওটা লং হতে চলেছে। আর তার উপরে আজকে হলো একাদশী। তো আজ একাদশী প্লাস ছেলের পরীক্ষা চলছে। তো বলতে পারো A to Z আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে চলে এলাম রান্নাঘরে। আর একাদশী মানেই আমার সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তবে আমি একাদশীর খাবারগুলো রান্না করতে পারবো। তো ঘর বাড়িটা ঝাড় দিয়ে দিলাম। আর আজকে আমি একটু সকাল সকাল উঠেছি জন্য উঠোনটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তার কারণ উঠোনটা কিন্তু ওই পাশের ঘরে যে ভাড়া থাকে ওই দিদিটাই দিয়ে দেয় বেশিরভাগ সময়। আমাদের একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, সেই জন্য। তো আজ আমি প্রথমে উঠেছি, তো ভাবলাম যে আমি উঠোনটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিই, তাহলে আমার পুজো করতে সুবিধা হবে। বাসি উঠোনে তো আর পুজো করা যায় না, তো সেই কারণে। তো আজকে হচ্ছে অপরা একাদশী। তো তোমরা কে কে একাদশী করো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমার এই একাদশী করা কিন্তু 2.5 বছর হয়ে গেল মোটামুটি, মানে বিয়ের পর থেকেই আমি একাদশীটা করি। মানে আমি যে বাড়িতে বিয়ে হয়ে গেছিলাম, মামা শ্বশুর মামি শাশুড়ি তারা একাদশী করতো। তো তাদেরকে দেখে আমারও খুব ইচ্ছা করতো যে আমি একাদশীটা শুরু করব। তো বলতে পারো তাদেরকে দেখেই আমি শুরু করেছিলাম। কিন্তু আমার বর মানে আমার কর্তামশাই তখন কিন্তু শুরু করেনি। আমরা এই ভাড়া বাড়িতে আসার পরে একদিন কি মনে হলো, তো আমাকে বললো যে আমিও একাদশী করব। যাই হোক, গোপালের আশীর্বাদে আমরা দুজনেই একাদশী করি। আর আমাদের সাথে সাথে আমার ছেলেটারও একাদশী, মানে আমার ছেলের তো দরকার নেই, কিন্তু তবুও আমি বাড়িতে একাদশী দিন আর ভাত রান্না করি না। আমরা যেগুলো খাই সেগুলোই আমার ছেলের হয়ে যায়। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর উঠোনটা ঝাড় দিয়ে ঘর বাড়িটা মুছে নেব। আজ তো সোমবারের দিন একাদশী করেছি আজকে। আর চলে এলাম ঝাড়টা দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে গ্যাস কিন্তু আমি কালকেই মুছে রেখেছিলাম, আর কালকে মুছলেও আজকে তো গ্যাসটাও ধরে নাও মোছাটা দরকার, তো গ্যাসটা ওই জন্য মুছে নিলাম। কালকে রাত্রে কিন্তু গ্যাসে ভাত করিনি, ভেবেছিলাম যে সকালবেলা যদি না মুছতে পারি, তো টাইম ছিল জন্য মুছে নিলাম। আর তারপরে কলপাড়িতে বাসনকুসনগুলো বের করে নিলাম, এঁটো বাসনগুলো। আর দেখো আমাদের এই দিকটাতে একদম জঙ্গল হয়ে গেছে। আসলে মানে আমাদের যাকে মানে আমরা যে বাড়িটাতে ভাড়া থাকি সেই মালিকটা মানে জেঠুটাকে কবে থেকে বলছি যে জঙ্গলটা পরিষ্কার করাও। তো বলেছে কালকে আসবে পরিষ্কার করতে, একজনকে পাঠাবে। তো কালকে মঙ্গলবারের দিন আসবে বলেছে। জঙ্গলগুলো প্রচণ্ড বড় বড় হয়ে গেছে। তো এখানে আমি মোছার জন্য নিয়ে নিলাম একটু ফিনাইল জলের মধ্যে। আর এই যে মুছছি যে লাঠিটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু চিকুর বাবা তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে লাঠিটা ছিল না, অন্য লাঠি ছিল। তো অন্য লাঠিটা একদম ছোট আর খুব নড়বড়ে টাইপের, তো সেটাকে চেঞ্জ করে এই লাঠিটা লাগিয়ে দিয়েছে। তো বেশ মজবুত আর মুছতেও ভালো লাগে। তো যাই হোক, আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর আমাদের ঘরটাও মোছা হয়ে গেছে। আর এখন আমি বারান্দাটা মুছে নিলাম। আর তারপরে চলে আমি রান্নাঘরটা মুছতে। রান্নাঘরটা কালকে মিটকেস টিটকেস সব মুছে নিয়েছি, আজকে আর মোছার কোনো দরকার নেই। তবুও গ্যাসটা আমি মুছে নিলাম আর তার সাথে সাথে রান্নাঘরটাও মুছে নিলাম। তো চলো
এখন চলে এলাম বাসন মাজতে। আর আমি সাবান কিন্তু কালকে দোকান থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু বাসন মাজার সাবানটা না ভেজানো হয়নি। তো সেই কারণে আমি সার্ফ আর মাটি দিয়ে বাসনটা একটু মেজে নিলাম। আর আমাদের এই এখন গরমের টাইম চলছে, এই পাম্প কলটা চাপ দিতে যে এত কষ্ট হয় আর এত প্রবলেম। আর কলটা খারাপ হলে তো খুবই মুশকিল পড়ে যায় আমরা, কারণ এই জলেই আমাদের সব কিছু করতে হয়, কাপড় কাচা, বাসন মাজা, স্নান করা। তো আমাদের এই কলটাই সব ভরসা। যদি খারাপ হয়ে যায় না, প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। একবার তো খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু দুটো ভাড়া থাকি আমরা, তো দুটো ভাড়া দুটো কল আছে বাড়িতে। তো আমাদের কলটা যদি খারাপ হয়ে যায়, তো ওই পাশের বাড়ির ভাড়া থাকে যে দিদিটা, ওদের পাশের কলটা থেকে জল নিতে বলে, তো ওখান থেকে নিয়ে নিই। খারাপ যদিও হয়নি, কিন্তু ওই একবার যে খারাপ হয়েছিল তখন কিন্তু গরমের টাইমই ছিল, তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। তো কলটা খারাপ হয়ে গেলে খুবই অসুবিধাতে পড়তে হয়। তো আমার এদিকে বাসন কুসন মাজা হয়ে গেছে। আর পাটাটাতে কালকে মশলা করেছিলাম জন্য পাটাটাও ধুয়ে নিলাম ভালো করে। আজকে মশলা করতে হবে, একাদশীর রান্নার জন্য লাগবে, তো ধুয়ে নিলাম সব কিছু। আর এই জায়গাটাতে এঁঠো বাসন কুসন রেখেছিলাম, সেটাও ধুয়ে নিলাম। তারপরে চলে এলাম ছেলেকে তুলতে। এটাই সব থেকে বড় কাজ। এতগুলো কাজ করলাম, একদমই কিন্তু মনে হলো না যে পরিশ্রম লাগলো। এইবার আমার ছেলেকে তুলতে আমার নাজেহাল অবস্থা হয়ে যাবে, কারণ ও না ঘুমোয় ওই 8টা-9টা অবধি ঘুমোয়, কিন্তু এই মর্নিং স্কুলটা যবে থেকে শুরু হয়েছে ওর ঘুমের যেন 13টা বেজে গেছে। তো যাই হোক, স্কুল তো যেতেই হবে। আর এখন পরীক্ষা চলছে, আর এই পরীক্ষাটা হয়ে গেলেই ওদের 1 মাস ছুটি। তো ওর একটাই ডিমান্ড আছে, সেটা হচ্ছে, মা তুমি আমাকে ব্রাশ করিয়ে দিবা। তো সকালবেলা উঠে আমি ওকে ব্রাশটা করিয়ে দিই, কারণ ওর মুডটা থাকে না সেই ব্রাশটা করার মতো। তো চলো ওকে আমি ব্রাশটা করিয়ে দিচ্ছি এখন। আর তারপরেই ওকে স্কুলের জন্য রেডি করে দেব। আর সকালবেলাতে আমি ওকে ছাতু খাওয়াই। ওকে এত সকালে ছাতু খাওয়াটা যদিও মনে হয় না ঠিক, কিন্তু আমি খাইয়ে দিই, কারণ ওই ছাতুটা খেয়ে গেলে অনেকক্ষণ থাকবে, আর স্কুল থেকে এসেও খিদেটা লাগবে না। তো এই যে আমি ওর জন্য ছাতুটা গুলে নিয়েছি। তো চলো এটা আমি ওকে দিয়ে আসি। ওকে আমি ভাবি যে ওকে নিজে নিজে খাওয়ানোটা শেখাবো, কিন্তু ও নিজে একদমই খেতে চায় না। আসলে খাওয়ার প্রতি প্রচণ্ড ঝামেলা। এটা হয়তো শুধু আমারই না, প্রত্যেক মায়েরই প্রচণ্ড অসুবিধা হয়, প্রবলেম হয় বাচ্চাদেরকে খাওয়ানো। তো যাই হোক, জোর করে খাওয়াতে তো হবেই। আর খাওয়ানোর পরে আমি ওর টিফিনটাও গুছিয়ে দিয়েছিলাম। আর টিফিনটাতে ও টিফিনে বিস্কুটই নেবে, তো আমি বিস্কুটই দিয়ে দিয়েছিলাম আর রেডি করিয়ে দিয়েছি। আর ওকে গলাতে একটা জলের বোতল দিয়ে দিলাম। জলও প্রচণ্ড কম খাই, কিন্তু গলাতে যদি জলের বোতল থাকে তাহলে একটু বেশি করে খাবে। তো চলো, ব্যাস ডিঙ্কাকে ওর বাবা স্কুলে রাখতে চলে গেছে। আর ওপাকেই বললো যে বাজার করে আসবে। তো আমি ভাবছিলাম যে আজকে আমি বাজার যাব, কিন্তু ওর চিকুর বাবা বললো যে থাক, আমি বাজার চলে যাব। তো আমাকে আজকে বাজার যেতে হবে না। আর কালকেই অবেলা করে জামা কাপড়গুলো কেচেছিলাম বিকেলবেলাতে, তো সেগুলোই শুকায়নি, সেগুলো একটু মেলে দিচ্ছি এখন। তারপরে আমি স্নান ধান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর এই দেখো কতগুলো ফল নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, পেয়ারা নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, আর এই যে ফুলগুলো নিয়ে এসছে একদমই নষ্ট, আমও নিয়ে এসেছিলো। আর আমি এখন পুজোর বাসনগুলো মাজবো। আর এই বাদুরগুলো দেখো, কালকে মঙ্গলবার আছে, আমি বলেছিলাম না যে ওরা একদিন আগে থেকে বুকিং করে রাখে, কালকে মঙ্গলবার আছে, ওরা মঙ্গলবারের দিন তো আসবেই, কিন্তু তার আগে থেকে এখন বুকিং করে রাখছে সোমবারের দিন। ব্যাস তারপরে তুলসী তলাটা ধুয়ে নিলাম। আর জেঠিমার কাছ থেকে একটা ধতুরা ফুল আর নীলকণ্ঠ ফুল নিয়ে এলাম, আজকে যেহেতু সোমবার তো তার জন্য। আর জেঠিমা এই যে ঘেরাটা খুলে দিয়েছে, আর আমি এখান থেকে আমার জন্য বললো যে তোমার জন্য আমি 4টা জবা রেখে এসেছি। তো আমি এই যে 4টে জবা তুলে নিলাম। আর আমি জবা ফুল কিন্তু তোমাদের দাদাভাইও নিয়ে এসছে। জবা ফুল আজকে অনেকগুলো হয়ে গেছে, জবা ফুল তুলে নিলাম আর সাদা ফুলগুলো তুলে নিলাম। আর গাঁদা ফুল তো নিয়ে এসছে, ব্যাস আর ফুল লাগবে না, অনেক ফুল হয়ে গেল আজকে, তাই না? তো চলো তাড়াতাড়ি এখন ঝটফট পুজোটা করে নিই। তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আর শাড়ি পরে আমাকে কিন্তু আরও বেশি রোগা লাগে, তো তার জন্য আমি শাড়ি পরতে চাই না। তো এখন পুজো করে নিয়েছি, আর এখন বাজে 10টা, ডিঙ্কাকে এখন আনতে যেতে হবে। তো চলো আবার রেডি হব। দেখো আমাকে দিনে কতবার চেঞ্জ করতে হয়, দেখেছো? তো চলো একটা কুর্তি পরে নিয়েছি। আর এই যে আমার
বাহন বলতে পারো এটাকে। সাইকেল নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, টাটা। ডিঙ্কাকে এনে আবার কথা হচ্ছে। ডিঙ্কাকে নিয়ে নিয়েছি। তো চলে এসেছি বাড়িতে, আর এসে নিয়ে আবার আর চেঞ্জ করলাম না। দুধ নিয়ে এসেছিলো, দুধটা ঢেলে নিলাম। আর আজকে সোয়াবিনের তরকারি করবো, সেজন্য সোয়াবিনটাও আগে ভিজিয়ে নিলাম। তো আমি এই গ্যাসে দুধটা বসিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে এই যে এটাকে কিন্তু আমাদের এখানে সামা চাল বলে। সামা চাল, সামা চাল না, সামা ফল বলে। তো এটাই আমরা একাদশীতে খাই। তোমরা একাদশীতে কে কী খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। সেই সামাটা রান্না করার জন্য কিছু সবজি নিয়েছিলাম, আর সেটাই রান্না করে নিলাম। আর ওর বাবা খেয়ে যাবে, তো তাড়াতাড়ি করছি। আর ঘিটা উপর থেকে চড়িয়ে দিলাম, আর এখানে বেড়েও দিলাম। তো চলো এটা আগে দিয়ে আসি তাড়াতাড়ি। তরকারিটা হয়নি এখনও, এদিকে তরকারিটা হচ্ছে। আর আমি এদিকে দুপুরের খাবারটা রেডি করে দিলাম চিকুর বাবার। চিকুকে স্নান করিয়ে দিয়েছি, আর ও এখন বজরংবলীর চরণে ফুল দিয়ে দিল দুটো। অ্যান্ড তারপরে আমি চলে এলাম ওকে খাওয়াতে। আর ওকে খাওয়াতে একটু টাইম লাগে। ও খাওয়ানোর পরে আমি খেতে বসে গেছি। আমিও একটু খেলাম, আর ডিঙ্কাকেও খাইয়ে দিয়েছি, ওকে ঘুম দিয়ে দিয়েছি। আর এখন বাজে ওই 2টো বাজতে 10 বাকি আছে। এখন চলো আবার রান্নাঘরে যেতে হবে, রাত্রের জন্য খাবারটা করে নিই। কারণ ডিঙ্কার এখন পরীক্ষা চলছে, আবার ওকে রাত্রেবেলা একটু নিয়ে পড়তে বসতে হবে। তো সেই কারণে রান্নাঘরের কাজটা পুরো কমপ্লিট করে রাখবো। রাত্রেবেলা যেন রান্নাঘরে যেতে না হয়। রাত্রেবেলা শুধু ডিঙ্কার দুধটা গরম করে ও রুটিটা ভিজিয়ে দেবো। রাত্রে আমরা সারাটা দিনই 3জনই সেম খাবারই খেলাম। ক্রাউনটা করেছিলাম, সেটাই 3জন মিলে খেলাম। এক প্যাকেটেই আমাদের 3জনের হয়ে গেছে। আর কারণ হচ্ছে এখন তো 2টো বেজে গেল, রুটি করবো। আবার রুটি করে নিয়ে এঁঠো কটা বাসন আছে সেগুলো মাজবো। সকাল থেকে খেলাম, মেজে টেজে নিয়ে তারপরে আবার প্রাইভেট পড়তে চলে আসবে 4টার সময়। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, তাড়াতাড়ি হয়ে গেলেই বেশ ভালো, একটু রেস্ট করতে পারবো। চলো। আমি কিন্তু বিয়ের আগে একদম রুটি করতে পারতাম না, জানো তো। আমি যে শ্বশুর বাড়িতে এসেছি, মানে মামা শ্বশুরের বাড়িতে, মামি আমাকে একটু একটু করে শেখাতো। আর তাছাড়াও আমি তখন শিখতে অতটা এনার্জি থাকতো না। কিন্তু ছেলে যবে থেকে খাওয়া শিখেছে রুটি, তবে থেকে না পারলেও যেন বেশি বেশি করে চেষ্টা করতাম। তো বেশি বেশি করে যে কোনো জিনিস চেষ্টা করতে গেলে অবশ্যই ভালো হবে। আর আমিও এই যে রুটিটা অনেক চেষ্টা করার পর এরকম গোল 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 রুটি হয়। আর আমার ছেলের জন্য 2টো রুটি করতেই হয় আমাকে রোজ, আর আমি তো রোজ 2টো করে রুটি করি। আর তাছাড়া আজকে একাদশী, আমরা সবাই রাত্রেবেলা রুটি খাবো, তো তার জন্যই সবার জন্য রুটি করে নিলাম। আর দেখো ঘেমে কি অবস্থা, আর খুবই গরম পড়েছে। তো সেই জন্য অবস্থাটাও বেশি খারাপ হয়ে গেছে। তো 3টে পরোটা করলাম, আর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রুটি। তো চলো হয়ে গেছে। রান্নাঘরে যে আটাটা মেখেছিলাম, সেই জন্য আটাগুলো রান্নাঘরে পড়েছিল, তো সেটাই ঝাড় দিয়ে নিলাম। আর আমি কিন্তু এদিককার গেটটা একদমই খুলি না, তালা মারাই থাকে। তো আজকে রান্নাঘরটা ঝাড় দিয়ে ভাবলাম এদিক দিয়েই ফেলি, তো তার জন্য তালাটা খুলেছিলাম। আর ঘরবাড়িটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। তো ঘরবাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল একদম বিকেলের মতো। আর এই সাইকেলটা বাইরে ছিল, তো সাইকেলটা উঠিয়ে নিলাম। তারপরে এখন জল নেওয়ার পালা। এখন জলটা আনবো, কল থেকে জল নিতে হবে। রান্নাঘরের জল, হাত ধোয়ার জল নিয়ে নিয়েছি। আর এখন জামা কাপড়গুলো তুলে নিলাম, আর তারপরে হয়ে গেলাম একটু ফ্রেশ। তো চলো এখন আবার আইসক্রিমওয়ালা চলে এসছে, তো নিয়ে নিলাম 2টো আইসক্রিম। আমি আর ডিঙ্কাই বাড়িতে আছি যেহেতু, তো তার জন্য। আর এই দেখো 4টে বেজে গেছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এগুলো। তো চলো এক্ষুনি প্রাইভেট পড়তে চলে আসবে, এখন পড়াতে বসবো। তো এই মাত্র পড়িয়ে উঠলাম, আর ডিঙ্কাকে পাঠালাম আমার ওই ছাত্রগুলোর সাথে একটু খেলতে। সাইকেল নিয়ে ওরা একটু গেল, তো আমিও ডিঙ্কাকে বললাম যে সাইকেল নিয়ে একটু যা, তুইও হেঁটে আয়। তো বলছে মা তুমি চলো। তো আমার কি এখন যাওয়া সম্ভব? আমি এখন সন্ধ্যা দিব, পুজো করবো, আজকে একাদশী আছে, তাড়াতাড়ি পুজো করতে হবে। তার জন্য আমি আর গেলাম না। ও যেতেই চাইছিল না, মা তুমি চলো, না হলে আমি যাবো না। কারণ তুই যা, আমি আসছি পেছন। তো সেই কথা শুনে গেল ওদের সাথে। তো এখন বাড়িতে নেই, তাড়াতাড়ি ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে দিই। তো চলো তাড়াতাড়ি দিয়ে দিই।
চলো, আমার সন্ধে দেখানো হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে। আর টিঙ্কাকে এখন আমি এই প্রো হ্যান্ডস জুনিয়রটাই আমি ওকে সন্ধ্যেবেলাতে করে খাওয়াই, তো সেটাই করে দিলাম। তো চলো, রেডি হয়ে গেছে, ওকে দিয়ে আসি। আর এখানে পড়তে বসে গেছে চিকু, এটা খেয়ে নাও ঝটপট। ডিঙ্কাকে পরিয়ে উঠিয়ে আমি ওকে ওর খাবারটা খাইয়ে দিয়েছি। আর এখানে আমার আর চিকুর বাবার জন্য খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে একাদশী, তো আজকে রুটি, ছানা, মিষ্টি এগুলোই খাচ্ছি। তো চলো বন্ধুরা, তো এই সারাদিন কাজ করার পর দিনের শেষে যখন হাজব্যান্ড বলে যে সারাদিন কী করেছো আজকে, তখন কিন্তু সবথেকে বেশি খারাপ লাগে, তাই না? আর যারা যারা আমাকে এই একই কথা বলে তাদের জন্য আজকের ভিডিওটা, তো তোমরা সবাই দেখে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।